একটা পুরুষ মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে টাকা। টাকা না থাকলে তার কোনো মূল্য নেই। এই কথাগুলো কইতেম না ভাই, অতি কষ্টে আছি, এই কারণে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, তাতে মনে করেন গরিব মানুষ যারা আছে তারা না খাইয়ে মারা যায়। ভাই এইটাই সত্য, তারা না খাইয়ে মারা যায়। আগে আমি গার্মেন্টসে জব করছি, 18 থেকে 20,000 টাকা স্যালারি পেয়েছি, আর বর্তমানে আমি 14 থেকে 15,000 টাকা স্যালারি পাই। এখানে মনে করেন আমার 4 থেকে 5,000 টাকা স্যালারি নাই, তাহলে আমার ফ্যামিলি চলতেছে না। তাহলে আমার স্বভাব নষ্ট করা লাগবো, হয়তো চুরি করা লাগবো, নয়তো ডাকাতি করা লাগবে। আমার বাচ্চাটা অসুস্থ, আমি যতটুকু সম্ভব অতটুকু মনে করেন তাদের দেখাইতেছি। এখন আমার কাছে টাকা নাই, তাদের ডাক্তার দেখান লাগবে, ডাক্তার দেখানোর মতো আমার কাছে কোনো টাকা নেই। আমার কী করার আছে? তাহলে আমি গরিব হইয়া দোষ আমার, এখন আমার না খাই মরে যাওয়া লাগবো। আমি কে? এরকম হাজারো মানুষ আছে বাংলাদেশে গরিব, যার বাচ্চার মুখে ভাতও তুললে দিতে পারে না। এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে, তাতে মনে করেন আমরা গরিব যারা আছি তাদের না খাইয়ে মরা লাগবে। এটাই সত্য ভাই, না খাইয়েই মরা লাগবে। খারাপ লাগে, কিছু কিছু বিষয় খারাপ লাগে। আগে অফিসে মনে করেন কাজকাম ছিল, কাজকাম করছি, বেতন পাইছি ভালো, আমার সংসার সুন্দরভাবে চলে গেছে। বর্তমানে যে পরিস্থিতি, মনে করেন কাজকাম কোনো ফ্যাক্টরিতেই কোনো কাজকাম নেই। আর যার 5টা ফ্যাক্টরি ছিল, তার মনে করেন 3টে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 2টে ফ্যাক্টরি চলতেছে। এতে মনে করেন বাংলাদেশে যে কর্মী ছিল গার্মেন্টসে, এই 3টে ফ্যাক্টরির কর্মী মনে করেন তারা এখন অভাবে আছে। কোনো জায়গায় যাইয়ে যে চাকরি করবো, চাকরিও নাই। কী করবো? অভাবে স্বভাব নষ্ট করে দেওয়া লাগবে। হয়তো চুরি করবো, নয়তো ডাকাতি করবো, আরে মাল বলে ধরবো, এইটাই করবো। বাচ্চার মুখে যেই সময় খাবার দিতে না পারবো, ওই সময় এইসবই করা লাগবে। এটা সত্য কথা ভাই, এইসবই করবো। বর্তমানে মনে করেন এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, যা বলার মতো না। এই কথাগুলো কইতে চাই নেই, কিন্তু লজ্জা লাগে কইতে, তারপরেও কওয়া লাগে। কী অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, চিন্তা করে দেখেন আপনারা একবার। এইটা দোষ কি আমাগো? আমরা গরিব, এই কারণে আমাগো দোষ এইটা। আল্লাহ জানে কতদিন বাঁচবো, তা তো বলতে পারি না। যতদিন বাঁচবো চেষ্টা করবো বাচ্চাদেরকে দেখে, এছাড়া আর কিছু করার নেই।